যেই ক্যাটাগরিতে পুরস্কারটা পেয়েছে সেই ক্যাটাগরিতে শুধু ভালোবাসা দিয়ে পুরস্কার পাওয়া যায় না, সেখানে ভোট করতে হয়। আপনারা বলেন তো যে আপনারা কয়জন তাকে ভোট দিয়েছেন মেরিল প্রথম আলোতে? আপনারা সাবধান করে দিতে চাই, শাহরিয়ার নাজিম জয়, আপনাকে ভেবেচিন্তে কথা বলার অনুরোধ জানাচ্ছি। আবারও বলছি, শাহরিয়ার নাজিম জয়, আপনাকে ভেবেচিন্তে কথা বলার অনুরোধ জানাচ্ছি। আপনি শাকিব খানের ভক্তদের সম্বন্ধে কি জানেন? আপনি সাকিবিয়ানদের সম্বন্ধে কি জানেন? যেসব সাকিবিয়ানরা শাকিব খানকে পাগলের মতো ভালোবাসে, তারা বোঝে না, তারা ভোটিং পোল বোঝে না, তারা বলদ, তারা মূর্খ। মানে আপনার কথাবার্তার সাইজে আকার ইঙ্গিতে মনে হচ্ছে সাকিবিয়ানরা সম্পূর্ণরূপে বকলম, তারা মূর্খ, তারা খেটে খাওয়া মানুষ, তারা দিনমজুর, তারা লেখাপড়া জানে না, তারা স্কুলের বারান্দাও যায় নেই। কথাবার্তা যখন বলেন একটু লাইন এবং কি লেন্থ মেনটেন করে কথা বলার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। মেরিল প্রথম আলো পুরস্কার নিয়ে একটা 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 ছাগলামি চলতেছে। পুরস্কার বিতরণ হয়ে গেছে অলরেডি। পুরস্কারটা পাইছে হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তারকা রিশু ভাই, সম্মান দিয়েই বলতেছি। তো এই পুরস্কার নিয়ে এক একজন এক একটা স্টেটমেন্ট দিচ্ছে। শাকিব খান পুরস্কার পায়নি, শাকিব খান পুরস্কার পাওয়ার যোগ্য না, দর্শক জুরি বোর্ডে শাকিব খান পিছিয়ে গেছে, জনপ্রিয়তায় নিশু এগিয়ে গেছে। তো এগুলা না, এগুলা বলদামি, এগুলা মিথ্যামি, এগুলা ডাহা বানোয়াটি, এগুলা চাটুকারিতা। ওকে বাবা, সেফ চাটুকারিতা, মানে চামচামির করার যে কিছু লিমিটেশন থাকে, চামচামি করার কিছু লাইন আপ থাকে। তো শাকিব খানের জনপ্রিয়তা কতটুকু আছে কতটুকু নাই, শাহরিয়ার নাজিম জয় নিশ্চয়ই জানেন। শাহরিয়ার নাজিম জয় খুব ভালো করে বোঝেন, কারণ উনি নিজেও কিন্তু সাকিবিয়ানদের দ্বারা বেশ ভালোই কিন্তু কি বলে বুলিং এর শিকার হয়েছেন। তারপর থেকে উনি শাকিব খানকে বেশ পজিটিভ কথাবার্তা বলা শুরু করেছেন, কিন্তু আবারও ঠিক উনি ওনার গেজানো শুরু হয়েছে শাকিব খানের ভক্তরা বোঝে না, ভোটিং পোল বোঝে না। এই মিয়া, শাকিব খানের ভক্তরা যদি ভোটিং পুলে না বসতো, তাহলে আমার আপনি এতটুকু বোঝান জয় ভাই, তাহলে শাকিব খান পর পর টানা 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার পাইলো কেমনে? দেখেন, প্রথম কথা হচ্ছে ওই ভোটিং পুল বক্কর এগুলো কিচ্ছু না। এগুলো এ থেকে জেড। এটা আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ। আমি স্বাধীন দেশে বসবাস করতেছি, কথা বলার রাইট আমার আছে, সেই জায়গা থেকে বলতেছি। এই যে আপনারা যে পাবলিক ভোটিং বলতেছে না, পাবলিক ভোট দিয়ে জনপ্রিয়তা বংচং করছে, এটা সম্পূর্ণরূপে এই থেকে জেড বন্ডামি এবং ভাওতাবাজি। কারণ দেখেন, আমরা আপডেট এসেছি 2017-18 সালের পরে, খুবই মানে অনলাইনে খুবই সরগরম। হ্যাঁ, শুধু নট অনলি মি, অনেকেই হচ্ছে 2017-18 পরে স্মার্টফোন হাতে পাইছে, ঠিক আছে। তো তার আগে তাহলে ভোটিং পোল সিস্টেমটা কি ছিল? SMS দ্বারা, রাইট? SMS করলে কোন নায়ক কটা ভোট পাইছে। আচ্ছা আমারে বলেন তো ভাই, মানুষের তথা পাবলিকের কি খায়া দেয়া কোনো কাম নাই? এটা ফেসবুকে হইলে, এটা সোশ্যাল মিডিয়াতে সেই ভোটিংটা হইতো, টাকা খরচ করে SMS করে হচ্ছে মানে ভোট পাঠাইতো। হ্যাঁ, কিছু সংখ্যক লোক পাঠাইতো, বাট এটা কতটুকু কাউন্ট হইতো আই হ্যাভ নো আইডিয়া। তবে এখানে আমার যেটা মনে হয় জয় ভাই, আমি আপনার কথার কাউন্টার দিচ্ছি, মানে আপনিও ওয়ান কাইন্ড অফ অন্য প্রকৃতির একজন মানুষ। আর আমরা যত কথাই বলি, যারা সাকিবিয়ান আছেন, যারা ভিডিও দেখেন আমার, আপনাদেরকে বলছি শাহরিয়ার নাজিম জয় কিন্তু প্রকৃত অর্থে সে শাকিব খানের ভালো চায় না। নট অনলি শাহরিয়ার নাজিম জয়, আসলে যারা শাকিব খানের আশেপাশে এখন আছেন, যারা ঘোরাফেরা করছেন, যারা নতুন নতুন সিনেমাতে কাজ পাইছেন শাকিব খানের, সবই তো কোন ইন্ডাস্ট্রি থেকে আসছে আপনারা জানেন। সো একটা সময় কিন্তু শাকিব খান কিন্তু তারা নাক শিখাইতেন, শাকিব খান বস্তা বস্তা লিপস্টিক হিরো পকর চক্কর, ঠিক আছে। সো এই পার্টিকুলার এই মানুষদেরকে চিনে রাখা ভালো। বাট জয় ভাই, আপনি কথা বলতেছেন, বলেন, আপনার বিশ্লেষণ করার রাইট আছে। যখন আমি আপনাকে কথা বলতেছি, আমার রাইট আছে, আপনার বিশ্লেষণ করার রাইট ডেফিনেটলি আছে। বাট কিছু কিছু ব্যাপার স্যাপার আছে। আপনি যেভাবে বললেন শাকিব খানের ভক্তরা বুঝে না, এইটা না আসলে মানে অবুঝের মতো কথা বললেন না, অবুঝের মতো কথা বললেন না ভাই। এগুলা বাচ্চা বলাবেন বলবে। আপনি আপনার মতো একজন এডুকেটেড পারসন, আপনার মতো একজন শিক্ষিত পারসন, আপনার মতো একজন অভিনেতা, আপনার মতো একজন হোস্ট, আপনার মতো একজন জাজ, কিভাবে এরকম মেয়াদ উত্তীর্ণ কথাবার্তা বলতে পারেন? কিভাবে সেটা, মানে কিভাবে বলেন আসলে, কিভাবে বলেন সেটা আমি আসলে বুঝতে চাই। হোয়াট এভার দ্যাট, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ডিসিশন। বাট আমার কাছে মনে হচ্ছে আপনিও কোনো না কোনো পক্ষপাতিত্ব নিয়েছেন। সো ভালো কথা, ভালো কাজ করছেন। শাকিব খানের কোনো বন্ধুর দরকার নাই, যারা শত্রু সবাই আছে শাকিব খানের বন্ধু শুধু শাকিব খানের ভক্তরাই। এটা আগেও প্রমাণিত, এখনো প্রমাণিত, ভবিষ্যতে এটাই প্রমাণিত থাকবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।